হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথা। প্রত্যেকবারের মতো আজকেও কিন্তু তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে ভিডিওটা একটু অন্যরকম বা অন্য কিছু কথা দিয়ে শুরু করব। যখন আমি এই রিসেপশন ভিডিওটা করেছি তখন আমার এতটাই ব্যস্ততা ছিল যে মিডিলে যে ভিডিওগুলো নেওয়ার আমার দরকার ছিল সেইগুলো আমি নিতে পারিনি, তাই প্রোডাক্টগুলোও আমি সবকটা দেখাতে পারিনি। তাই আজকে না হয় একটু অন্যরকম কিছু গল্প দিয়ে শুরু করি। তবে গল্পটা শুরু করার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যেও এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। অনেকদিন ধরে আমি একটা কথা ভাবছিলাম যেটা বলা হয়নি, তবে আজকে শুনলাম একজন মেকআপ আর্টিস্টও ঠিক আমার মতো কিছু কথা বলছে, তাই ভাবলাম যে আজকে আমিও সেই কথাগুলো বলি। তার কথা অনুযায়ী সে বলছিল সে বহু বছর ধরে মেকআপ করে, কিন্তু তার অতটা ফেম নেই। মানে সে খুবই ভালো মেকআপ করে এবং তার এক্সপিরিয়েন্সও অনেক আছে, কিন্তু যেহেতু সে বিভিন্নভাবে ভাইরাল হতে পারেনি, মানে এখনকার যেমন ভিডিওগুলো হাসি ঠাট্টা করে, মজা করে বা বিনোদন করে বিভিন্ন রকম, বা এক একটা ঘটনা সাজিয়ে বা গল্প সাজিয়ে ভিডিওগুলো তৈরি করে লোকের এন্টারটেনমেন্টের জন্য, ঠিক তেমনভাবে সেই মেকআপ আর্টিস্ট দিদিটি করতে পারে না বলে সে কিন্তু এখনও ভাইরাল হতে পারেনি। কথাগুলো শোনার পর আমার ঠিক নিজের কথা মনে হলো, কারণ আমি না ঠিক এইভাবে নাটকীয় জিনিসপত্রগুলো করে উঠতে পারি না, এবং সত্যি কথা বলতে আমি এরকম স্ক্রিপ্ট বানিয়ে কারোর সাথে হাসি ঠাট্টা মজা করতে পারি না। আমার যে হাসিটা বা কথাটা বা যেটাই আমার হোক না কেন, সেগুলো কিন্তু সব কিছুই আমার মনের ভেতর থেকে আসে, আমি কিন্তু আলাদাভাবে ক্রিয়েট করতে পারি না। এই হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম। এবং আমি নিজে রিলস বা ভিডিও বানানোর সময়ও কিন্তু এরকম কোনো হাসি ঠাট্টা করতে পারি না। তাই দেখো, আমিও বহু বছর ধরে কাজ করার পরেও কিন্তু এত ভাইরাল হতে পারিনি, আশা করি কোনোদিনও পারবো না। কিন্তু আমার কাজের এক্সপিরিয়েন্স বহু বছরের। আজ প্রায় 9 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি এবং বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, এবং যখন আমি কাজ শুরু করেছি তখন অতটা ফটো ভিডিও নেওয়ারও কোনো সুযোগ থাকতো না বা নেওয়া হতো না, কারণ তখন মেকআপ আর্টিস্ট খুবই কম ছিল এবং আমাদের কাজের চাপও প্রচুর ছিল। এবং এখন সেটা টোটালটাই আলাদা হয়ে গেছে, কারণ এখন প্রচুর মেকআপ আর্টিস্ট হয়ে গেছে এবং আরও মেকআপ আর্টিস্ট নতুন নতুন আসছে এবং তারা ভালো ভালো কাজও করছে। কিন্তু কথাটা হলো এটাই, এক্সপিরিয়েন্স কিন্তু অনেক কিছু বলে। কিছু মেকআপ আর্টিস্ট যারা নতুন আসছে তারা একদিনের জন্য বা ফাইনাল এক্সামে তাদের ভালো ভালো সাজালেও পরবর্তী কেমনভাবে কি কাজ করবে না করবে সেটা কিন্তু জানা নেই। তবে হ্যাঁ, একটা যে কোনো এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্ট তাদের থেকে কিন্তু অনেকটাই ভালো জ্ঞান রাখে। তো আমি যে কথাগুলো আজকে বললাম ভিডিওর মাধ্যমে, সেগুলো শুনে প্লিজ কেউ পার্সোনালি নিও না। আমি কাউকে পার্সোনালি হার্ট করতে চাইনি, আমার অনেক দিন ধরে কথাগুলো মনে হচ্ছিল তাই আমি বলেছি। এবং সেই মেকআপ আর্টিস্ট দিদির কথা আজকে আমি সত্যি শুনে মনটা ছুঁয়ে গেল। তো ভাবলাম আমিও এই কথাগুলো বলি, কারণ আমি সত্যিই পারি না অন্যদের মতো স্ক্রিপ্ট করে বিভিন্ন রকমভাবে নাটক করে সব কিছু করতে। তো সেটা হয়তো আমারই ফল্ট বা আমার মধ্যেই কিছু কমতি আছে। তো যারা করো, যারা ভাইরাল হয়েছো তারা অবশ্যই খুব ভালো, কিন্তু ভাইরাল হলেই যে সে বড় মেকআপ আর্টিস্ট হয়ে যায় সেমন কিন্তু নয়। যাই হোক, দেখো আমার ব্রাইডাল লুক কমপ্লিট, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। থ্যাংক ইউ।